যে নেই, আচ্ছা নিয়ে আসছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা এই সেকশন নিয়ে কাজ করব। কিছু কাজ আমরা গত ক্লাসে করে ফেলছি, ঠিক আছে। মার্কআপটা সাজিয়ে ফেলছিলাম, পুরোপুরি করি নাই। তো আমরা কি করি, আমাদের যে ফাইলটা আছে এটাকে ওপেন করি, নোটটা ওপেন করলাম আর সিএসএসটা ওপেন করে ফেলি। এই যে আমাদের দুইটাই প্রয়োজন। আমরা আমাদের এখানে চলে আসলাম। এই যে এখানে আমরা ফন্ট আওয়ার সেট করে দিচ্ছি, পাশাপাশি মার্কআপটা কিছুটা লিখে ফেলছিলাম, ঠিক আছে, পুরোপুরি কিন্তু লিখি নেই। আচ্ছা, লোগোর ক্ষেত্রে ওরা দিচ্ছে যেটা আমরা দেখে আসি চূড়া, ঠিক আছে, বাট আমরা দেখবো আমাদের মতো। এটা কিন্তু একটা ফন্ট, আমরা যেখানে খেয়াল করি এটা কি লেখা না ছবি বোঝা যাবে। তো লেখা হলে দেখি, ক্লিক করে দেখে আসি কিনা, দেখুন লেখা হলে কিন্তু সিলেক্ট হতো, কিন্তু লেখা নয়, ঠিক আছে। আমরা যদি এখন যাই দেখে দেখাই কিনা, এটা একটু খেয়াল করে আসি। লরেন ইসলাম, এটা দিলাম। এখান থেকে গিয়ে এটা জাস্ট ক্লিক করি, আমরা অটো সিলেক্ট লেয়ার যেখানে ক্লিক করি দেখা যাচ্ছে এটা কিন্তু লোগো। দেখি তো, এটা কিন্তু একটা লোগো মানে ইমেজ। তো আমরা আসলে এটা নিব না, নেওয়া যায় কীভাবে নিব আমরা। এক্ষেত্রে দেখেন এখানে কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরতে হবে, তারপরে এই যে আইকনে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আছে, আমি যদি এটা যদি ভেঙে দেখি অনেক লেয়ার, এখানে অনেকগুলো কাজ না, দেখেন তো প্রচুর কাজ। যারা পরিষেবার কাজ করে প্রত্যেকটা কাজ একটা একটা করে লেয়ার নেয়, সবগুলো নিয়ে আসতে আঁকে না, ঠিক আছে। তো এক্ষেত্রে খুঁজে পাওয়া কিন্তু মুশকিল, তো ফটোশপ কিছু কাজ জানলে সহজ হয়ে যায়। আমাকে মুভ করে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, অটো সিলেক্টে ক্লিক করতে হবে, তারপর এখানে গিয়ে লেয়ার ক্লিক, গ্রুপ করলে একটা সেকশনে যতগুলো একটা সেকশন, কিন্তু ওখানে ওগুলো অপশন থাকে না লেয়ার, তার সবগুলো একসাথে চলে আসবে। কিন্তু আমি ভেঙে ভেঙে একটা সুনির্দিষ্ট একটা কাজ করতে গেলে জাস্ট লেয়ার ক্লিক করবো, এরপর শুধু আমি লেখার উপর ক্লিক করবো। দেখেন ওই লেখাটার উপর ক্লিক করবো। যদি আমি এই বাটন ক্লিক করি, দেখেন আমি বাটন সাজেস্ট করতেছি, এই যে বাটনটা কালার, ওকে। যদি আমি এই হোমে ক্লিক করি, এই হোম লেখাটা আমার সাজেস্ট করতেছে, আমি ক্লিক করে দেখেন লেখা চলে যাবে, ঠিক আছে। বাট এগুলো শুধু সবগুলো একসাথে লিখছে। তো আমি যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে, দেখি বিজি, আমি লেখা ক্লিক করি, যে লোগো। তো এটা পেতে হলে আমাদের কন্ট্রোল অল্টার চেপে ধরতে হবে, তারপরে এই যে আইকনে ক্লিক করতে হবে, আইকন। শুধু দেখেন লেখাটা আছে, এই দেখেন লেখাটা, আর ব্যাকগ্রাউন্ডটা নাই ট্রান্সপারেন্ট, কারণ আমি যে ছবিটা যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না। তো এত বড় ছবি তো প্রয়োজন নাই, তাহলে ইমেজ থেকে ট্রিম, মানে এটার বাইরে অংশ সবগুলাই ছাঁটাই করে ফেলবো, কেটে ফেলবো, শুধু লেখা দরকার, ছোট্ট একটু আসবে, দেখেন এই চলে আসছে। এটা সাদা হওয়াতে বুঝতেছি না আমরা। এরপর ফাইলে গিয়ে যদি আমরা এক্সপোর্ট সেভ ফর ওয়েব, আমরা কত পিএনজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকে, আমার ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন নেই, শুধু ছবি অথবা লেখাটা প্রয়োজন, পিছনে কালার থাকে না, এটার প্রয়োজন নাই। যেমন ধরুন এই যে আমি যদি ফটোশপে যাই, আচ্ছা এটাকে একটু সেভ করি, সেভ লোগো দিচ্ছি, লোগো। দেখেন আমি আমার আগের জায়গায় ফিরে যেতে হলে এই যে হিস্ট্রিতে ক্লিক করতে হবে, উপরে যেতে হবে, চূড়া ক্লিক করেন এখানে। দেখেন আমার একটা ওয়েবজাইন লেখা আছে না, বা আওয়ার পোর্টফোলিও লেখা আছে না, এই আওয়ার পিছনে কালার আছে না, আমার এই কালার প্রয়োজন নাই, ওটাকে বলা ট্রান্সপারেন্ট, ঠিক আছে। বাট কালার প্রয়োজন না, ট্রান্সপারেন্ট থাকতেছে না, ঠিক আছে। আমার যে ও ইউ আর শুধু এই লেখা দরকার, পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে কমলা কালার বা যেটা বলি আমরা, এটা দরকার নেই। এখানে আমাদের কি ইউজ করতে হবে, পিএনজি কি ইউজ করতে হবে, পিএনজি। এখন আমরা যদি চলে যাই, দেখেন আমাদের লেখাটা কই গেল, এই চূড়া দেখছেন দেখা যাচ্ছে, এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, দেখে আসলে একটু ওয়েট করি, সাদা হওয়ার কারণে দেখা যাবে না। আচ্ছা দেখি এটা এখানে না দিয়ে, এই যে এটা এখানে দেখা যাচ্ছে, সাদা হওয়ার কারণে ফিক্স হয়ে গেছে, দেখেন এখানে মিশে গেছে, বোঝা যাচ্ছে না। তাহলে আমরা এখানে যাই, এখানে ওপেন উইথ পেন্টে যাই, দেখি কালারটা দেখ কিনা, তাও সাদা দেখাচ্ছে, দেখছেন সাদা। তো এটা বুঝবে কীভাবে, এটা যখন বুঝতে চাই, দেখেন আমরা আমাদের এখানে ইউজ করতে পারি। আমাদের এখানে ইমেজ একটা ফোল্ডার ছিল, নাই, তাহলে একটা ফোল্ডার করি,
আইএনজি নামে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। লোগো পিএনজিটা আসুক, চলে আসছে না? আমি যদি এখানে দেখাতে চাই, দেখেন এখানে গিয়ে একটা ইমেজ নিব, ইমেজ ট্যাগ আইএনজি, যেহেতু আইএমজি ফোল্ডার আছে পাথ বলতে হবে, তারপর লোগো ডট পিএনজি পুরো নাম দিতে হবে, ঠিক আছে। এরপর বোঝা যাবে আমার সাদা, এটা চলে যায় বাট জায়গা নিবে কিন্তু। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে বুঝতে পারবো আসলে সহজে। যেমন আমাদের কোথায় জাস্ট বুঝে জন্য আমি এটা ইউজ করি, লোগো লোগো ক্লাসটা নিলাম, ব্যাকগ্রাউন্ড রেড, এবার ক্লিয়ার। এই যে চলে আসছে, দেখেন এই চূড়া লেখার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিলটা কি আসলে, দেখেন এটা খেয়াল করে বেগুনি কালার না, এটা পাইছে, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। সে ব্যাকগ্রাউন্ডটা নিবে না, বুঝছেন। আর ট্রান্সপারেন্টের ফর্মেট হচ্ছে পিএনজি, কি পিএনজি। এবার ক্লিয়ার, বাট এটা আমরা কিন্তু ইউজ করবো না, আমরা কিন্তু এটা ইউজ করবো না, কারণ ওটা তো মিলে যাচ্ছে। তো আমি তো বুঝে গেছি, পারবো এখন, পারবেন না নিতেন। কিন্তু আমি আমার মতো পিএনজি বানাবো, সেক্ষেত্রে আপনি কিছু লোগো মেকার, সরস্বতী শিখালে টাইম লাগবে, আমি অনলাইন করি। এই যে অনলাইনে এখানে একটা চলে যায় লোগো মেকার, যদি আমি বানাতে চাই সরস্বতী আইটি, কোম্পানি নেম দেওয়া যায় আনোয়ার, ঠিক আছে, আইটি দিলাম, স্লোগান দিলাম না, জাস্ট এটাই দিলাম, আনোয়ারি লেখা থাকবে, ওকে। আমাদের স্টাইল চুজ করতে বলছে না, আমরা সবগুলো করে ফেলি, সকল স্টাইল চলে আসুক, সবগুলো দিব, তো সকল স্টাইল কয়েকটা চলে আসবে, লেআউটও দিব সবগুলো। নেক্সট, এগুলো ডাউনলোড করা যাবে না, টাকা লাগবে, তো আমরা একটা পদ্ধতি ইউজ করবো, স্ক্রিনশট নিয়ে নিয়ে নিব, ঠিক আছে। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেয় না তো, তাহলে আমরা এটা নিয়ে দেবো না, এটা নিব, কোনটা ভালো লাগে দেখেন, ওরা সাজাইছি কিন্তু এটা আমার আধা ঘন্টার টাইম লাগতো। তো আমি আপাতত কোনটা নিতে পারি, এই যে এটা নিই, সন্ধ্যা কাছে, অথবা এটা, আচ্ছা এটাই নিই। তো আমি যদি এখানে যাই সেভ লোগো দিই, দেখেন কী কারো দেখা বলবে কি দেখি তো আমাদের, জিমেল লাগবে, ঠিক আছে, অনেক কারবার লাগবে, ঠিক আছে। এখানে তো এত কারবারের দরকার নাই, আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিই, কারণ আমি আপনাদের ফটোশপে দেখাতে গেলে টাইম লেগে যাবে। দেখেন স্ক্রিনশট নিয়েছি, ব্যাস আমার পরিশ্রম লাগতেছে না, সহজে হয়ে গেছে। এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড সাজানো, এটা মুছে দিব আমি, জাস্ট এই কাজটাই আমার করতে হবে। তো এর জন্য আমাকে বিজি রিমুভ একটা আছে, তো এটা আমি যদি ফটোশপ করতে যাই, ফটোশপে দেখাবো না, অনলাইনে দেখাবো, দুটোই দেখায়, বিজি রিমুভ দেখাইছি না, দুটো দেখা দিব এখন। দেখেন বিজি রিমুভ যাচ্ছে, এই যে বিজি রিমুভ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, তাহলে আমার ফটোশপে গিয়ে এত কষ্ট করা লাগবে না, ঠিক আছে। মেইন আর খেটে আর আপনি চলে আবার মোবাইল দিয়ে পারবেন, স্ক্রিনশট মেবি এটাই, ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, একটা ক্লিন হয়ে যাবে, দেখেন এই ক্লিন হয়ে গেছে। এটা গিয়ে এখন কী করি, সেভ করি, ওকে। আর আমি যদি ফটোশপে চাই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, এটাকে দেখেন, এই যেটা আমার স্ক্রিনশট না, এটা এখানে জাস্ট ড্রাগ করে নিয়ে আসতে হবে, দেখি এখানে দিয়ে দিই। এরপর আমাকে কী নিতে হবে, ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান টুল, এটাকে আমি একটু বড় করি, বাইরে ক্লিক করবো, দেখেন বাইরে সিলেকশন হয়ে গেছে। এবার ডিলেট কি চলে গেছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটা খুলেন, এটা খুলেন, এটা খুলেন, আপনার আশেপাশে কেউ নাই, এটা এই যে স্ক্রল করলে বড় হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই যে ভিতরে দরকার নাই, এই যেখানে দাগটা দেখাচ্ছে না, এটা সিলেকশন, তো আমি কন্ট্রোল ডি দিলে এটা চলে যাবে। আমি যদি এখন একটু এই যে এটা স্ক্রল করি, বড় হবে, এই ভিতরে শতাংশ হয়ে গেছে না, এটাও কাটতে হবে, মানে ক্লিক করেন শুধু, এরপর ডিলেট কি চলে গেছে, এখানে ক্লিক করেন, ডিলেট কি চলে যাচ্ছে। এই যে ডট দেখাচ্ছে, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, সাদা, এখন ডিলেট করে ডিলেট হয়ে গেছে। এর ভিতরে সাদার দরকার নাই, এটাও দরকার নাই, ওকে। আর কমপ্লিট না, কন্ট্রোল ডি। তো এর বাইরে ট্রান্সপারেন্ট একটু জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু কালার দিবেন জায়গা নিয়ে নিবে, তাহলে আমি কি করতে হবে, ইমেজকে ট্রিম ছাটাই করতে হবে, বাকি অংশ দরকার নাই। দেখছেন আসছে, এটা কিন্তু পুরোটা কাটে নাই,
কারণ কোনো কোনো জায়গায় কি আছে এখন কাজ রয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি যে ক্রপ করতে পারি। আমাদের ক্রপ টুল কোথায়, যে এটা ক্রপ, চলে যাই ড্রপ, এটা এই যে ক্রপ টুল আছে, এখানে কেটে কেটে ফেলি, আবার ক্লিক করি, এটা কাটলাম, এরপর এন্টার দিই, কেটে গেছে। আমি আবার একটা ইমেজ ট্রিম দিই, এই যে উপরে যে অংশগুলো আছে এখন আবার চলে যাবে। আই হোপ ফিক্স হয়ে গেছে। ওকে, এরপর আমি ফাইলে গিয়ে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এটা কিন্তু পিএনজি না করলে ব্যাকগ্রাউন্ড দেখেন, আমি যে পিএনজি না করি, আমি জুম করা যাবে, দেখি তো, জুম করি, দেখেন আমি যদি এখান থেকে পিএনজি না করে যদি জেপিজি দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবে, তাহলে ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবে। এই জন্য আমাকে কী করতে হবে, পিএনজি 24 করতে হবে, এটা ফরম্যাট ঠিক থাকে। এরপর আমি সেভে যাই, ডেস্কটপ পিএনজি, একই নামে অলরেডি আছে, তো আমি রিপ্লেস করে ফেলি, এটা কেটে ফেলে দরকার নাই, যেটা দরকার। আমরা এখন চলে যাই স্ক্রিনশট, এই যে এটাকে আমি কাট করে আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডার নিয়ে যাই, এখানে চলে যাই। তো এটাকে এখন কি করি, মাই লোগো নাম কপি করে আমি জাস্ট আমার কাঙ্ক্ষিত নামগুলো কোথায়, এই যে এখানে গিয়ে জাস্ট লোগো নামটা দিয়ে দিই। ওকে, কারণ আমি যদি এখন দেখি ব্যাকগ্রাউন্ড চলে যাবে, নাম চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের কাজ করতে হবে। এখানে ছোটো করতে হবে সাইজ দিয়ে, ঠিক আছে, ইমেজের হাইট উইডটি ছোটো করে ফেলতে হবে। যেমন এই যে ইমেজ লোগোর ভিতরে যে ইমেজটা আছে আমার তো এত দরকার নাই, তার হাইট হবে 50 পিক্সেল আর উইড হবে 50 পিক্সেল, এখন বড় আকার হয়ে যাবে, একটু ভুল হয়েছে, 25 পিক্সেল ছোটো করে রাখি আমি, 25 হাইট অতি 25 বড় হয়ে যাচ্ছে, বেশি খারাপ, তাহলে আমি একটু বাড়াই, তাহলে উইডটা বাড়াতে হবে, 25 দিলাম, দেখি বাড়াই 65, আর হাইট দিলাম আমি 30 দিচ্ছি, 30। ওকে, এবার বছর আর পাওয়া যাবে, আপনি চাইলে আবার পাওয়া করতে পারেন। ওকে, বা আগেটা রাখতে হবে, যে আগেটা রাখে দিচ্ছেন, আগে এটা রাখা যায়, ঠিক আছে, হাইট দিয়ে বলে দিতে পারেন। তো এখন হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত বাকি যে কাজ আছে, এই যে মেনু, তো মেনুতে শুধু আমরা ইউএল শুধু এ দিয়েও পারি, তো ইউএল দিয়ে আজকে করি আমরা, ইউএল এলআই, কিন্তু লিঙ্ক হবে তাহলে এ বলে দিতে হবে। ওকে, ফার্স্ট মানে কি আছে দেখে আসছি আমরা, হোম, অ্যাবাউট, ওয়ার্ক, এগুলো দিত, হোম, অ্যাবাউট, ওয়ার্ক, তারপর আমাদের কি আছে, ব্লগ, কন্ট্যাক্ট, আমি চেক করে আসছি পাইছি কিনা, দেখেন তো চলে আসছে, কিন্তু এখানে আসবে না। ওকে, তো আমাদের কীভাবে ফ্লেক্সি আমরা সুন্দর কাজ করতে পারি, যেটা আমাদের অ্যাডভান্সের, এটা আমি নিই না, যদি আমি ওদের পরবর্তী যদি বেচে যদি সিলেবাসটা আমি মেবি কমপ্লিট করে ফেলছি, যে এটা টপ ফার এটা। আচ্ছা, তো আমাদের কাঙ্ক্ষিত চলে যায়, এটাকে পাশাপাশি নিয়ে আসবো, এই ক্ষেত্রে আমরা কী হতে হবে, সিএসএস ইউজ করতে হবে। তো আমরা এখন লাইভে কাজ করি, এখন চলে যাই, এর পাশাপাশি আনতে হলে আমাদের দেখেন যে মেনু আছে, মেনু এর ভিতরে যে ইউএল আছে, লিস্ট, স্টাইল, নান, এই কমা চলে যাবে, এর ভিতরে যে ইউএল এবং যে এলআই আছে তাকে যেমন ডিসপ্লে ইনলাইন ব্লক করি, তাহলে সে পাশাপাশি চলে যাবে, কিন্তু এটা ফ্লোট করতে হবে একটা কথা, ঠিক আছে, ফ্লোট করতে হবে। তো ফ্লোটের দিকে আমরা যাবো, আগে সাজাই ফেলি, তারপর হচ্ছে আমাদের মেনুতে যে ইউএল আছে, যে ভিতরে এলআই আছে, এর ভিতরে একটা এ আছে, তারও ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, ইনলাইন ব্লক। তারপর হচ্ছে আমরা যদি নিয়ে যাই এখন টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন নাম। ওকে, কালার আমি দিতে পারি, আপাতত আমি 000 দিচ্ছি, পরে ওখান থেকে কালার নিয়ে আসবো আমি। ওকে, এই যে কোডগুলো আমরা এখন নিয়ে যাই, কপি রুল বা ইনলাইন থেকে এখানে নিয়ে যাই, এই যে কপি করে লিখলাম,
তাহলে আমরা এগুলো এখানে লিখতে পারতাম, এই যে এখানে। ওকে, তো আমি এখানে কমেন্ট করতেছি, সিএসএস কমেন্ট, এটা হচ্ছে হেডার এরিয়া, হেডার এরিয়া সিএসএস। ওকে, এখানে আমি আমার কাঙ্ক্ষিত কাজটা দিয়ে দিলাম, তাহলে আলাদা আলাদা থাকলো। স্টার্ট, এবার আপনি সকল কাজকে ভাগ করে ফেলবেন, তাহলে যে কেউ কোডটা ধরলে সে বুঝতে পারবে যে এই অংশের কাজ এখানে রয়ে গেছে। ওকে, এখন আমাদের পাশাপাশি নিয়ে আসতে হবে, দেখেন এবার এই লোগো, মেইন ডিপ আর মেনু পাশাপাশি আনতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডট লোগো, এটা কি বলতে হবে, ফ্লোট লেফট। ফ্লেক্স কিন্তু আমরা এখন বর্তমান করতেছি না, কিন্তু আরটা হচ্ছে কি মেনু, ডট মেনু ফ্লোট লেফট। ফ্লোট লেফট দিয়েও সে কাজ করবে না, কারণ তার নিজস্ব কোনো হাইট, যখনই ফ্লোট করি না দৌড়ি কখন কী হয়ে যায়, তার নিজস্ব হাইট উইট হারিয়ে ফেলে, হাইট উইট কী হয়ে যায়, হারিয়ে ফেলে। এই জন্য আমাদের কী বলতে হবে, ওকে হাইট উইট বলে দিতে হবে। তো এক্ষেত্রে আমাদের হাইটের প্রয়োজন নাই, উইটের প্রয়োজন, ঠিক আছে, কারণ হাইটটা ফিক্স না, উইট ফিক্স 100%। তো সেক্ষেত্রে আমি উইট বলে দিই 30%, যেটা 100% উইট আমরা জানি, আর 70% রাখি মেনু, পরে আপনি আবার কমে বাড়াতে পারবেন। আবার আমরা ডিফল্টটা দিয়ে দিই, দেখেন এটার কারণে আমি পাশে চলে আসবে, চলে আসছে, কিন্তু এটাও ঢুকে গেছে। কারণ আমরা যখন একটা সেকশন বা একটা ডিপকে ফ্লোট করব তখন ডিফল্টভাবে কী হয়ে যাবে, নিচের সকল কাজ অটোমেটিক ফ্লোট পেয়ে যাবে। এই কাজটা বন্ধ করতে দুটো ওয়ে, একটা হলো ক্লিয়ার বোথ ইউজ করবো, আর হচ্ছে ওভারফ্লো হিডেন। আমি ফ্লোট করছি কাকে, লোগো মেনুর ভিতরে, লোগো আর মেনুই করছি, তাহলে আমি যাচ্ছি লোগো মেনুর বাইরে যেন ফ্লোটের মান যেন না বাহির হয়, এই জন্য লোগো মেনুকে কি বলতে হবে, ওভারফ্লো হিডেন। বাহিরে যে মান প্রবাহিত হচ্ছে সেটা যেন কী হয়ে যায়, হাইড হয়ে যায়। আমি এই যে এখানে গিয়ে করে দিলাম ওভারফ্লো হিডেন, মেন করলাম যে বাইরে যে ফ্লোটিং মানটা বের হচ্ছে সেটা যেন হাইড লুকিয়ে যায়। এখন এটা প্রবলেম দেখাবে না, মেনুর ভিতরে। কারণ আমি যদি এখন লোগোর উপর দিই তাহলে লোগোটা কী হবে, কনফ্লিক্ট হবে না, কিন্তু মেনুটা হয়ে যাবে, তখন আমার দুইবার বলতে হবে, ঠিক আছে, দুইবার বলতে হবে। তো আমার একবার বলতে তো হয়, এত কোড কেন করবো আমি বারবার, ঠিক আছে। আবার আপনি যে ঘরে যেখানে আপনি ফ্লোট করতেছেন সেখানে তো অফ করলেও কাজ হবে না। এখন আমি যে বুঝে না গেছি লোগোতে গিয়ে আমি ফ্লোট করলাম কেন, সে পাশে আসার জন্য, আর ফ্লোটে গিয়ে ভিতরে ওখানে গিয়ে আবার বললাম যে যে ফ্লোট হচ্ছে সেটা বন্ধ হয়ে যায়, তাহলে সে কোনো কাজই করবে না। বা তার আমি দুটো কাজ একসাথে করাচ্ছি, যে একবার ফ্লোট হবে আপনারও ফ্লোট হইও না, তো সে কী কাজ করবে, কাজই করবে না। তার মানে যে কোনো একটা লোগো ফ্লোট হচ্ছে, মেনু ফ্লোট হচ্ছে, পাশাপাশি নিচেগুলো ফ্লোটিং হয়ে গেছে, অটো হয়ে গেছে, ঠিক আছে। এই অটোমেটিক বন্ধ করার জন্য ওদের মেন টিপকে, ওদের বাবাকে লোগো মেনু, লোগো মেনু বাবাকে হেডার এরিয়া, এটা হচ্ছে চাইল্ড প্যারেন্টের সম্পর্ক। দেখেন এখানে লোগো হচ্ছে চাইল্ড কার, লোগো মেনু, তো লোগো মেনু চাইল্ডকে হেডার এরিয়া, বুঝছেন। তাহলে আমাদের এই কাজটা শেষ। এখন আমাদের ডিজাইনের কাজ চলে যায়, আমরা এখন দেখেন এইগুলো এতটুকু জায়গা দরকার নেই, রাখলাম বাই দ্য ওয়ে। এরপর আমরা চলে যাই, এটা কিন্তু কোনটা দিতে পারেন, তোমার সমস্যা নেই। এখানে দিলে কী হবে, এখানে তো ফ্লোটের কাজ আরও আছে, এখানে দিলে কী হবে, এই ডিপ থেকে ছোটো করি, তাহলে এই যে এখানে যত কাজ করব সবগুলো আর বাইরে যাবে না। আমি তো করছি ফ্লোট কারে, লোগো মেনুর ভিতরে লোগোকে করছি, তা ওদের প্যারেন্টকে বলি, কারণ স্লাইড কন্টেন্ট আমাদের কোনো ফ্লোটে কোনো কাজ নেই। আর আপনি চাইলে বলতে পারেন, কিন্তু আমি এখানে মেন দিক কয়টা, এটা লোগো মেনুটা স্লাইড কন্টেন্ট, তো এখানে তো কোনো ফ্লোটে কাজ থাকতেছে না, সেক্ষেত্রে আমার বলার প্রয়োজন আসলে নাই। যদি আমি হেডার এরিয়াকে বলি তাহলে এই যে লোগো যে ফ্লোটিংটা আছে এটা কিন্তু স্লাইড কন্টেন্ট পেয়ে যাবে। লোগো মেনু ভিতরে যে কাজটা আছে, যে মেনু, এই লোগো মেনু ফ্লোট যখন করছি তখন সবাই পেয়ে যাচ্ছে। আমি যাচ্ছি না এদের ভিতরে মানগুলো বাইরে যাওয়া না যেত, এদের বাবাকে লোগো মেনু, তো এদেরকে বলতে হবে। যদি আপনি এটা না করে হেডারকে বলেন তাহলে একদিকে লোগো মেনু তো ফ্লোট হবে, স্লাইডটা ফ্লোটিং হয়ে যাবে। এবার বললে আস্তে আস্তে বুঝবেন, আর একটু বুঝে যাবেন, ঠিক আছে। ওকে ফাইন, তো আমি চলে যাই এখন, এটাকে আমি রাইটে আনতে হবে। তো ওদের যে এআরটা আছে, যেমন ইউএল বা এখানে গিয়ে বলে দিই টেক্সট লাইন রাইট,
তার রাইটে চলে যাবে, দেখেন চলে যাচ্ছে রাইটে। এখন ভেঙে ভেঙে এদিকে আনতে হবে, ঠিক আছে। আমরা এখন চলে যাই আমাদের কাঙ্ক্ষিত কাজে, চলে যাই এখানে, এই যে এখানে চলে যাচ্ছি, মুভ একটু বড়, ঠিক আছে। এগুলো কিন্তু কন্টেইনার, খেয়াল করছেন পাশে কিন্তু লেখা নেই কন্টেইনার, মাঝে কিন্তু শুধু মাঝখান থাকবে, কি থাকবে শুধুই মাঝখান, সেটাও আমরা করবো আগে, এটা কমপ্লিট করে ফেলি। ওকে ফাইন। এখন এগুলো পাশাপাশি দেখেন এটা সাইজ কত, এটা ছবি সাইজ হলে আমরা মার্কি টুল ইউজ করি, যেমন এতটুকু নিয়ে আমরা, হাইট হচ্ছে 42 পিক্সেল, কত 42। তো আমরা যদি এখন চলে যাই এই যে এখানে গিয়ে ওদের যে হাইটটা আছে বলে দিই, ছবিটা হাইট, লোগোর ভিতরে যে ইমেজ আছে তার উইড হচ্ছে কত, সরি উইড না, 142 পিক্সেল, আর হাইট হচ্ছে কত না বলছিলাম, শুধু 42 পিক্সেল। 42টা বেশি দেখা যাচ্ছে, আমার চেক করে আসি, আবার যাই কন্ট্রোল ডি, আমরা 38 দিই, ওকে পারফেক্ট। তারপর হচ্ছে আমাদের এই যে এটা কাজ করতে হবে, এটার কিন্তু এখন আমাদের সাইজ নিতে হবে, কীভাবে, এটা টাইপ টুল, কিন্তু যেটা লেখা ছবি না, এখানে ক্লিক করেন, 16 পিক্সেল মানে 16 পিটি পিতুলিয়াম ওয়েব রেগুলার মানে চিকন, ফন্টের কালার কি সাদা, ওকে। এইগুলো সাথে নিয়ে আসতে হবে। আমি চলে যাই এখন এই যে এটা, এর ফন্টের নাম হচ্ছে আমরা বলে দিতে হবে ফন্ট ফ্যামিলি পিতুলিয়াম, মেবি ওয়েব হবে। আচ্ছা এটা যায়, এটা নিতে হবে ফন্ট সাইজ ডিফল্ট কত থাকবে 16, এটা পাওয়া দরকার নেই, দেখেন ফন্ট সাইজ 16 পিক্সেল, অলরেডি সে আছে আমাদের, তো 16 পিক্সেল আছে কিনা আছে, তাহলে এটা নেওয়া দরকার নেই, ডিফল্ট হবে 16 পিক্সেল থাকে। আমাদের কি নিতে হবে, ডান থেকে বামে সরাতে হবে, পেডিং লেফট যদি আমরা ইউজ করে থাকি, বা আমরা যদি মার্জিন নিয়ে আসি, মার্জিন লেফট, দেন সে লেফট দিকে যাচ্ছে। হ্যাঁ দিব, সমস্যা নেই, দেওয়া যাবে। রাখলাম কত 50 পিক্সেল, ঠিক আছে। আমি এখান থেকে কোডগুলো নিয়ে যাই, এই কোডটা এখানে নিয়ে গেলাম, এটা গিয়ে শুধু এখানে বলে দিব, ওকে। আর একটা কোড আছে, সেটা কোনটা, আমি চলে যাই স্টাইল, এই যে স্টাইল নিউ রুলস, এই যে এটা আমরা ইমেজটা এখানে দিয়ে দিই, ইমেজের কাজটা আমাদের, এটার নাম কি ছিল, দুনির্বাণ ফন্ট ফেস, এটা কি জন্য আমি কোনো কারণ নিয়েছিলাম মনে হচ্ছে, থাক কেড়ে দিই। এটার নাম হচ্ছে পিতুলিয়াম ওয়েব ফন্ট ফ্যামিলিটার নাম, খেলা আছে এটা, এই যে এটা আমরা কি করতে পারি, সবচেয়ে বেটার হয় এটা আমরা দিয়ে দিব বড় দিয়ে দিই, বডির সকলগুলো কি হবে পিতুলিয়াম ওয়েব হয়, দেখি তো পিতুলিয়াম ওয়েব অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। শুধু আমরা এখন কি বলবো, এটাও হয়ে গেছে, শুধু আমরা কি করতে হবে, এটা কন্টাক্ট পিতুলিয়াম ওয়েবটা, শুধু আমি আমাদের যে ইউএলএলআই আছে এরা বড় দরকার না, যেহেতু সবগুলো হয়ে গেছে, আমরা এখন দেবো ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, এটা লাইট ভার্সন আছে এখানে দেখতে হবে, ফন্ট ওয়েট 500 দিই, দেখি হয় কিনা। যখনই ফন্ট ওয়েট দিব তখনই আসলে কি পাবে, ওই ফন্টটা পাবে, এরা কিন্তু পাবে না, খেয়াল করছেন, দেখেন দিকে আমি যদি এটা কেটে দিই তাহলে সে কি পাচ্ছে, দেখেন এখানে আমি আবার রিফ্রেশ দিই, আমি সেভ করে সম্ভবত সেভ তো করলাম, এখন তো ডিফল্ট পেয়ে যাবে। আমি যা আবার দেখেন আগে কিন্তু কোনাকানি ছিল, এখন কিন্তু হয়ে গেছে, যদি না পায় পেয়ে গেলে তো ভালো, যদি না পায় সেক্ষেত্রে আমাকে ফন্ট ওয়েটটা বলে দিতে হবে। এখন তো পাই গেছে, দেখা যাচ্ছে এই যেটা পেয়ে গেছে, প্রথম কিন্তু পাই না, প্রথম কোনাকাটি ছিল, খেয়াল করছেন জানি না,
এই যে এটা পেয়ে গেছে। এখন যেহেতু এটা আমাদের লাইট ভার্সন ছিল, আমাদের এখানে অলরেডি বলা আছে সাইজগুলো 200, 300, 400, 600, 700, 900, তারপর 200 এই যে পেয়ে গেছে, ঠিক আছে। তো আমরা লাইটটা বলে দিই। ফন্ট ওয়েট কত ছিল? ফন্ট ওয়েট আমাদের 500, 400 দিই। দেখি যাও, এই 400 এটা পেয়ে গেছে নর্মালি যেটা আছে। ফন্ট সাইজ, ডিফল্ট ফন্ট সাইজ 16 পিক্সেল। আমরা এখানে 6টা দিই, দেখি এটা কোনো কনফিগ করে কিনা, নাকি সাইজটা আগেরটাই 16 পিক্সেল আগেরটাই পাচ্ছি, তাহলে এটা আমার দেওয়ার দরকার নেই। আর আমাদের তো লিমিটটা পেয়ে গেছে অলরেডি, আমাদের মোটামুটি কাজ শেষ। এটা ছোটো করি কারণ এটা স্ক্রিনটা অনেক বড়, 30 আমার করতে হবে বাবার 100, এই বাবা 100 আছে, ঠিক আছে। এটাও পেয়ে গেছে আমাদের। এখন আমাদের বাটন লাগবে, বাটন ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারবো, এটা কোনো ব্যাপার না। এই যে বাটন ওয়ার্ক উইথ আস, তো আমরা লিখে দিই ওয়ার্ক উইথ আস, ওয়ার্ক উইথ আস। এটা সাইজ ঠিক বের করতে হবে। আমরা আবার টাইপ টুলে চলে যাই, টাইপ টুল। এটাও সাদা, এটা সেমি বোল্ড, মানে 600 বলতে পারেন। এটা 18 পিক্সেল রেগুলার, আর এটা কালার সাদা। তো আমি এখানে গিয়ে কালারটা চেঞ্জ করি, এখন রিফ্রেশ। এখানে গিয়ে এটাকে এখন আমি টার্গেট করব যে বাটনটা আছে, বাটনটা কার ভিতরে আছে? এই যে বাটন, স্লাইড কন্টেন্টের ভিতরে যে বাটনটা বা যে এটা আছে, ডিসপ্লে সবসময় ইনলাইন ব্লক করতে হবে। ইনলাইন থাকলে তবে ব্লকের মতো যেন সে হাইট উইথ যেন পায়। ফন্ট সাইজ 18 পিক্সেল, যেহেতু সেমি বোল্ড। ফন্ট ওয়েট আমরা দিতে পারি 600। ফন্ট ওয়েট 600, দেখি মোটা হয়েছে কিনা। হয়েছে না? দেখুন তো খেয়াল আমি তুলে দিই, মোটা হয়েছে 600 সেমি বোল্ড, বা 700 ইউজ করি, একটু মোটা হবে, আর একটু মোটা হয়েছে, ঠিক আছে। ওকে ফাইন। আমাদের কি লাগবে? টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান। কালার হবে হোয়াইট, কালার হবে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কীভাবে পাবো? এটা কিন্তু হেক্সা কোড, সেক্ষেত্রে আমাদের যেতে হবে এখানে গিয়ে যে কালার পিকার একটা আছে, এখানে ক্লিক করতে হবে। এই যে কালারে ক্লিক করতে হবে, যে কালার কোড চলে আসছে। এখানে গিয়ে আমরা এখানে দিয়ে দিই কোডটা, জাস্ট আমি করতেছি, কালারটা পেয়ে গেছি। ওকে, এখন পেডিং মার্জিনটা কীভাবে নিব? আমাকে মার্কো টুল যেটা আছে এটাকে কী করতে হবে? দেখেন, যে উপর থেকে নিলাম, হাইট কতটুকু? 33। তাহলে আমি এখানে যাই, এখানে গিয়ে মার্জিন বাড়াই, মার্জিন, শুধু মার্জিন, টপ বটম 33 পিক্সেল, ঠিক আছে। আর চারপাশে হচ্ছে, এখানে একটু প্রবলেম আছে, এটা বলতে হবে কি প্রবলেম সেটা। কন্ট্রোল ডি, এরপর হচ্ছে এখান থেকে 16 পিক্সেল, সরি 16 না, এটা উইথ 86 পিক্সেল, দুই পাশে 86 থাকবে, বা 85 পিক্সেল রাখলাম। কিন্তু আমার ভিতরেও দরকার, তাহলে কি ইউজ করতে হবে? পেডিং, নট মার্জিন, ঠিক আছে, নট মার্জিন। এটা বেশি বড় হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এক্ষেত্রে আমি কি করতে পারি? এখন ছোট করে দিতে হবে, ছোট, টপ বটমটা ছোট করে দিই একটু আমরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, উইথটা আমরা আবার একটু দেখে আসি, ওরা যেটা ইউজ করছে এটা এখানে উইথ 28, কত আছে? 28, তার মানে আমরা বেশি দিয়ে ফেলছিলাম, ঠিক আছে। এখানে হবে 28 দেওয়া আছে না, 22টা রাখি আমরা। এরপর হচ্ছে আমাদের কী করতে হবে? এখন বাকি কাজটা করতে হবে। এখন আমরা এখান থেকে কোডটা আপাতত নিয়ে যাই, আবার এখানটা কাজ আছে, সেই কাজটা হলো বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। যদি আমরা এখন ক্লিক করি, যে পেয়ে গেছে অলরেডি এটা। এখন আমরা যদি মাঝখানে চাচ্ছি, মাঝখানে নাম, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সবার প্রথমেই যেহেতু মাঝখানে হবে, এই যে এটা আপাতত আমরা কেটে দিই, না রাখি। এই ক্ষেত্রে আমার কী করতে হবে? ডট কন্টেইনার নামে একটা কি নিতে হবে, ক্লাস নিতে হবে, কন্টেইনার।
এটা কেন? এটা বুটস্ট্র্যাপে কন্টেনার নেওয়া। এবার আপনি জানেন না আমি কন্টেনার না অন্য কিছু নেবো, র্যাপ নিব, মরিয়ে ফেলা ইচ্ছা, এটা ক্লাস নিচ্ছি, কি নিচ্ছি এটা আমি, এটা ক্লাস। তো কন্টেনার রাখতেছি কেন? যেহেতু আমি বুটস্ট্র্যাপটা করাবো এর সাথে মিলিয়ে রাখতেছি, কি রাখতেছি, মিলিয়ে রাখতেছি। এই ক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে হবে। একটা হলো উইড, ঠিক আছে, উইড হচ্ছে 1170 পিক্সেল, যারা কমাতে বাড়াতে পারবেন। ওকে, পুরা ডিসপ্লে। এখন মাঝখানেও আসবে না, দেখেন কাজ করবে না। মার্জিন 0 অটো, মার্জিন টপ বটম 0, আর লেফট সাইড অটো পাবে, ঠিক আছে, নট 0 অটো, অটো জাস্ট দেখেন চলে আসছে। এখন আমি যখন ছোটো করি তারপর আসে নাই, বলতে হবে কেন আসে নাই, কারণ ক্লাসটা আমি অ্যাড করি না এখানে। ওকে, এটা আমার সকল কাজ যা আছে এই সবগুলো তো মাঝখানে থাকবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি এখন, এদের নিচে সবাই বলতে সুন্দর হতো, আমি এখানে কাজ করি একটা, এই যে এরে বলে দিই কন্টেইনার, কন্টেইনার, এটা থাকবে ক্লাস, কি থাকবে, ক্লাস। এরপর পাই নাই কন্টেইনার, আর কন্টেইনার বানানো ঠিক আছে, দেখি তো কন্টেইনার বানানো ভুল আছে, এখন ঠিক আছে। ওকে, চলে আসছে, ক্লিয়ার, চলে আসছে না? আমরা হচ্ছে দুটো কাজ করতে, এভাবেও করতে পারি কন্টেইনার, আর না হলে কি করতে পারি, সবগুলোকে বলে দিতে পারি। আমি যদি কন্টেইনার কাজ করি প্রত্যেকের ভিতরে কন্টেইনার বারবার বলতে হবে, কী করতে হবে, বারবার বলতে হবে। আমি সেটাকে ডিপ রাখি, জাস্ট ডিপ রেখে কি করলাম, এটাও ডিপ রাখি, এটা শুধু জাস্ট লাস্টে বলে দিতে, আমার বারবার লিখতে লাগতেছে না, প্যারা কমে যাচ্ছে, এটার জন্য আমি যাচ্ছি এটা। তাহলে এখন সবগুলো কই থাকবে, সব মাঝখানে, আমার আর প্যারা নাই। ওকে, কারণ কন্টেইনার একবার যাই হবে সব মাঝখানে, এই দুইভাবে করতে পারে, ঠিক আছে, যেভাবে মন চায় যেভাবে করতে পারবেন। এখন এই যে লেখাগুলো মার্জিন আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, যে ব্যাকগ্রাউন্ডটা আমার নিয়ে আসে, এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা কালার পিকার, আর এখানে ক্লিক করি। এখন মেন সেকশনের নাম কি, হেডার সেকশন, ঠিক আছে, বা হেডার এরিয়াটা কোথায়, আমরা চলে যাই কন্টেইনারের ভিতরে যে হেডারটা আছে, হেডার এরিয়া, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, এটা পেয়ে গেছি। আমার বলতে হবে এটা তো ফুল স্ক্রিন কালার, তাই না? এটা কীভাবে পাওয়া যায় ফুল স্ক্রিন না? তখন আমাদের কী করতে হবে, এই কন্টেইনার ভিতর নিতে হবে, এই কন্টেইনার ওখানে কাজ করবে না, বুঝে আসছে? যদি আমরা এবার চাই আমাকে বারবার লিখতে হবে, এই কাজটা আমাকে বারবার লিখতে হবে, আমি নিয়ে যাই সবগুলোকে বাইরে, কারণ আমরা অনেক পদ্ধতি ইউজ করতে পারি, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ভিতরে ইউজ করা, দেখেন কন্ট্রোল ডি, আরটা হচ্ছে কন্ট্রোল, এখানটা ডিপ নিই আমরা, ডিপ, যার নাম হচ্ছে কন্টেইনার। তাহলে আমাদের এভাবে করতে হবে, আর এভাবে লাস্টে দিয়ে দিলাম। ওকে, এখন যে আমরা হেডার রেখে বলি তার পুরোটাই পাবে। এখন দেখেন আমাদের হেডার এরিয়া, ব্যাকগ্রাউন্ড, এই যে কালার, যদি আমরা রেড দিই দেখেন পুরোটা পেয়ে গেছে, এখন ফুল পেয়ে গেছে। আমরা কোডটা আবার নিয়ে আসতে হবে, কালার কি এটা ছিল, এখন ঠিক আছে না, কমপ্লিট। বাট এটা লেখা হবে কিন্তু সাদা, বুঝতে আসছে, কি হবে, সাদা। ওকে, আমরা চলে যাই, এখন আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে যাই, এই যে হেডার এরিয়া, হেডার এরিয়ার ভিতরে যা থাকবে সবগুলো সাদা না, দেখে আসি, সবগুলোই সাদা। সেক্ষেত্রে আমি কী করতে পারি, হেডার এরিয়া কমা এ, সবার কালার হবে কি, কালার
হোয়াইট, এটা কিন্তু হবে না, এটা হয়ে গেছে, এটা কিন্তু হয় নাই, এটা কিন্তু হয় নাই, এটা কিন্তু আবার বলে দিতে হবে। এই যে মেনুটা যে এটা আছে এটা কিন্তু এখানে বলে দিই আমরা কালার। এ দেখ এটা না হওয়ার কারণ হচ্ছে এটাকে আমি কি করে দিয়েছি, কালার ফিক্স করে দিয়েছি, কারণ সবগুলো হয়ে যাবে, সবগুলো হয়ে গেছে। ঠিক আছে, এখন হলো মাঝখানে থাকতে হবে। দেখ এটা সাইজ নিয়ে আসি আমাদের, এখানে যে লেখাটা আছে টাইপ টুল এখানে ক্লিক করলাম, এটা 4216 পিক্সেল বোল্ড সাদা আমার চলে যায়। এখন আমরা এটাই করি, এটা হচ্ছে স্লাইড কন্টেন্ট S2 ফন্ট সাইজ 4216 পিক্সেল ওইটা হয়ে গেছে। আর ফন্ট ওয়েট বোল্ড S2 এমনি বোল্ড থাকে, এটা মাঝখানে যেতে হবে, তার মধ্যে উইড কমাই দিতে হবে, উইড এখানে মাঝামাঝি ব্লক পর্যন্ত, আমরা উইডটা কমাই দিই, এখানে উইড বলতে পারি এখন 500 পিক্সেল। দেখেন ছোট হয়ে গেছে, তাহলে আমি আর একটু বাড়াই, 900 পিক্সেল দিই, আর একটু কমাই, এই যে ব্লক পর্যন্ত আসছে না, দেখি তো আমার 3 লাইন নাকি 2 লাইন, 2 লাইন। ওকে, তাহলে আমরা এখানে 900 রাখি, 900 রাখলাম। ওকে, ফন্ট ওয়েটটা দেখি কমানো যায় কিনা, ফন্ট ওয়েট একটু কমাই দিই, ফন্ট ওয়েট 700, 600 600টা ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে 800 দিতে পারি, অ্যান্ডটা নিচে নিয়ে যাই, দেখি অ্যাড নিলে একসাথে নিচে নেমে যায়, উইথ 850 দিই। ওকে, এগুলোকে মাঝখানে নিতে হলে আমাদের যা করতে হবে, শুধু স্লাইড কন্টেন্টকে কী করতে হবে, সেন্টার, টেক্সট লাইন সেন্টার চলে আসছে। দুর্ভাগ্যবশত S2টা আসে নাই, এটার অন্তর কী করতে হবে, যেহেতু উইথ ডিজিসি এটা আসবে না, তাহলে এটাকে সে মার্জিন 0 অটো দিলে হয়ে যাবে, 0 অটো চলে আসছে। ওকে, এখন উপর থেকে জায়গা লাগবে, যেহেতু উপর থেকে আমাদের জায়গা লাগবে, সেক্ষেত্রে আমরা জায়গাটা নিয়ে আসি, খুঁজে আসি কতটুকু লাগবে। মার্কিউ টুল দিয়ে উপরে আমরা একটা জাস্ট ম্যাপ নিয়ে নিই, 150 পিক্সেল হাইট, আমরা এখানে গিয়ে হাইটটা বলে দিচ্ছি, স্লাইড কন্টেন্ট যেটা আছে এটা হাইট বলতে মার্জিন টপ নিব, মার্জিন টপ 150 পিক্সেল চলে আসছে। আর নিচে আমাদের বাটনের জন্য আছে, দেখি বাটন কতটুকু আছে, 62 মানে 60 ধরেন, 60 মার্জিন বটম 60 পিক্সেল। এটা গেছে, নিচেটা গেছে, হয় নাই, মার্জিন বটমটা নেয় নাই, এটা আমাদের দেখতে হবে, কারণ স্লাইড কন্টেন্ট, এই যে স্লাইড কন্টেন্ট এটা আপাতত আমরা পরে দিচ্ছি, পদা কাউন্ট আছে আমাদের, এটা কি সমস্যা, এই যে এখানে লোগো কন্টেইনার হেডার এরিয়া আমরা যা লিখছি আপাতত নিয়ে যাই, পরে চলে যাবে কোডগুলো, এই কোডটা আপাতত নিয়ে যায় এখান থেকে। এর নিচে কিন্তু পাচ্ছে না, ঠিক আছে, আমরা যদি যাই, দেখেন এখানে যে গ্যাপ দেখতেছেন না, দেখা যাচ্ছে, এটা কিন্তু অলরেডি পাইছে এই টপ, আমরা মার্জিন টপ না দিয়ে ইউজ করতে পারি কত, আমরা চলে আসছি আসলে উপরে, এটা উপরে কত ছিল, 160 ছিল, ঠিক আছে, 62 দিচ্ছি আমরা, এর নিচে কত, 146, ঠিক আছে। আমরা গিয়ে যদি ভিতর থেকে জায়গা নিতে হবে, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে পেডিং বটম ইউজ করতে হবে, ভিতরের দরকার 145 পিক্সেল, তখন গিয়ে সে পাবে, এটাও আমি পেডিং বলে দিই, কারণ পেডিং ভিতর থেকে নেই, মার্জিন বাইরে থেকে নেই, সেম। ওকে, এখন ঠিক আছে,
কারণ আমাদের বক্স মডেল ঠিক রাখতে হবে, পেডিং ভিতরে আর মার্জিন বাহির থেকে নিবে। ওকে, আমাদের প্রায় কাজটা শেষ, কিন্তু আমাদের একটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে এই বাটনের উপরে জায়গা লাগবে। সেটা হচ্ছে কত 40 না কত দেখছিলাম তখন আমরা মার্কিউ টুল এখানে নিয়ে আসছি উপর থেকে 63, হাইট 63। তাহলে আমরা এখান দিয়ে দিতে পারি যে বাটনটা আছে। তাহলে আমাদের সেকশনের কাজ মোটামুটি শেষ। স্লাইডের ভিতরে যে বাটনটা আছে মানে এ মার্জিন বা কিছু পেডিং নিন, পেডিং টপ 62 পিক্সেল। সমস্যা কি বলেন তো? বাটন ভিউ থেকে নিচ আমাদের কি ইউজ করতে হবে এখন বলেন? মার্জিন। তাহলে সমস্যা হবে, ঠিক আছে? আমাদের সেকশন শেষ। স্লাইড করুন, এই যে এটা শুধু আমি এখানে, কারণ এটা একবার নিয়ে নিয়েছি আমি, তাহলে এটা এখানে দিয়ে দিই, বাবা লেখা প্রয়োজন নেই আমার। তাহলে আমাদের এই সেকশনের কাজ শেষ। আমাদের টাইমিংটা বেশি লাগছে, আমাদের লোগো বানাতে গিয়ে টাইম নিয়ে নিয়েছি। এটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সাদা, এটা খাপ দেখা যাচ্ছে। আমি আপাতত চূড়া দিয়ে দিই, চূড়া লোক, যেহেতু দুইটাই আছে আমাদের। ওকে, একদম পারফেক্ট। তো এখানে আমি এখানে যে কাজটা আছে, একটা কাজ, সেটা হচ্ছে এখানে কালারিং হচ্ছে, দেখছেন কি কালার হচ্ছে না? এটা আমি করবো যে করি বা জাভাস্ক্রিপ্ট দিয়ে, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস দিয়ে আমি চাইলে এখানে করতে পারি। তো আমরা এখানে যাই, এখানে একটা ক্লাস বলে দিতে হবে, সেটা হচ্ছে পারফেক্ট হয় অ্যাক্টিভ। এটা আমি করি না সচরাচর, এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ, কারণ এখানে একটা কনফ্লিক্টের কাজ আছে। এখানে আমাদের সিসে একটু ঝামেলা করা, একটু আসুক। এই যে এটাকে আমি একটু নিয়ে আসি, এটা কিন্তু মাঝখানে নিয়ে আসতে হবে, খেয়াল রাখতে হবে। আমি করে দিচ্ছি এটা অ্যাক্টিভ। এই যে এটা কালার কিন্তু একবার নিয়ে নিছে, ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি রেড, পাইছে? ওটা কালারটা নিয়ে আসি, তবে এটা আমি করি না এভাবে। তারপর আমাকে দেখতে চাই তো দেখাইছি, এটা কালার হচ্ছে দেখেন হালকা গ্রে টাইপের কালার, এটা নিয়ে আসতে হবে। এই যে কোড হচ্ছে, এটা কোড হচ্ছে কোনটা, এই যে এটা, এই কোডটা কপি করে আমি এখানে দিয়ে দিতে হবে। এখানে জাস্ট পেয়ে গেছে না, একটু পেডিং নিতে হবে, পেডিং ভিতর থেকে, যেমন 5 পিক্সেল দিই, 4-5 থেকে 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। পেটা বেশি পেয়ে গেছে, আমি টপ বটম দিই 4 পিক্সেল, লেফট রাইট 4 পিক্সেল দিই। কেমন দেখে এটা? লেফট রাইট একটু বাড়াই, আমি হালকা বাড়িয়ে দিই, ঠিক আছে? হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি উপর থেকে জায়গা নিচ্ছে, একটু নিচ্ছে না? উপর থেকে একটু আমাদের কম্বিনেশন, এটা না, যেটাকে কনফ্লিক্ট যেন না হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু মাঝামাঝি আসতে হবে, আগে এটা খেয়াল করি আমরা। আগে দেখেন আমাদের লোগো নেমটা মাঝামাঝি আসছে, দাগ দেখা যাচ্ছে, এটা খেয়াল করেন, আছে কি? চূড়া দেখেন না, দাগ দেখা যাচ্ছে, এটা মাঝামাঝি, কিন্তু এটা মাঝামাঝি নাই, ঠিক আছে? দেখেন দাগ দেখা যাচ্ছে। তো এটা একদম কি করতে হবে, মার্জিন বাড়াতে হবে, মার্জিন টপ। আমরা এইটাকে শুধু এটাকে মার্জিন টপ দিই, মার্জিন টপ এখানে নিয়ে যাওয়া আপাতত একটু বাড়াই দেখি। এখন আসছি না, দেখেন এখন হুবু এটা মাঝে। আপনি যখন এই ইন্সপোর্টার নিয়ে আসবেন দেখেন এখন মাঝামাঝি লেখা লোক মাঝামাঝি হয়ে গেছে। এই জিনিসগুলো জাস্ট খেয়াল রাখতে হবে। এটা আমি ULAI এখানে দিয়ে দিই, এটাতে না, এইটাতে। আর কোনো কোড আছে আমি চেক করে আসি স্টাইলে। এখানে একটা অ্যাক্টিভ নামে একটা ছিল, এটাও নিয়ে যাই, এটা এখানে দিয়ে দিই অ্যাক্টিভ। ওকে, এটা একদম পারফেক্ট, বুঝে আসছে? এইভাবে আমাদের কাজ করতে হবে। আর আপনি জন্য আছে আমি পুরো উপর আরও জায়গা নিব, তো সেটাও করতে হবে। এটা করতে হলে আমাদের মেনস্ট্রিম মতো হেডার এরিয়া কই গেল, রাখছি কোথায়, যে এটা। তো মার্জিন টপ দিয়ে দেন, মার্জিন টপ 50 পিক্সেল, তো জায়গা নিয়ে এসে উপর থেকে। মেন এরিয়া কী করবে, উপর থেকে জায়গা নেবে, কিন্তু ভিতর থেকে দরকার। আমি তো বাইরে থেকে নিয়েছি, দেখেন সাদা হয়ে যাবে, হয়ে গেছে না? কিন্তু আমার ভিতরে লাগবে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে আমাকে? হয় না কিছু, আমি ব্যাক করলে আয় করে অনেক কেন কই দিই আগে কে কী নিতে হয়েছে। এবার না স্যার আমার ভালো লাগতেছে না, আমার এটা দরকার। তো এখানে কি মার্কেটের ম্যাপ করেন, এখান থেকে কত 64, 58,
তারপরে 58 দিয়ে দেন, এখানে 8 বাড়াই দেন, মানে একদম হুবহু করতে যাচ্ছেন, তাহলে বাড়াই দেন, একদম হুবহু হয়ে গেছে। এখন ঝামেলা আছে না এখানে। এখন যারা ডেভেলপার তারা এখানে লিঙ্ক করবে, আপনি এখন পেজ লিঙ্ক করে দেন। পেজ লিঙ্ক করবেন, এই যে পেজ লিঙ্ক কীরকম এটাও দেখা যাচ্ছে, একসাথে হয়ে যাক। আচ্ছা যারা আসেন নাই তাদেরকে এটা তো দরকার নাই, তাদের কানা ধরাবো দরকার, ঠিক আছে। এখানে একটা কী করি, ফোল্ডার নিই, এখন সব ফোল্ডার পেজেস, ওকে। এখানে গিয়ে আমি একটা ফোল্ডার লিখবো, নাম দিব এনি টেক্স। আমি চাচ্ছি এখানে ক্লিক করলে যেন কিছু একটা ডেফিনিশন দেখায়, এরকম চাচ্ছি, ওকে। এখানে গিয়ে এটাকে আমি কী করি, এই সেম কোডটা আমি কী করি, কপি করে এখানে দিয়ে দিই। আমার এত সেকশন এখানে লাগবে না, ওকে। এখানে হেডার এরিয়া এগুলো ঠিক থাকবে, এগুলো কেটে দিই, এগুলো দরকার নেই। ওকে, আমি বাবা এগুলো লেখা লাগলো না, ওকে। আমি একটা পি নিলাম, এর ভিতরে লরেম 555। এখন এই পিছনে লিঙ্ক করতে হলে কী করতে আমাকে, এই পেজে কাজ শেষ। যদি দেখতে চান কেমন ডিজাইন দেখি তো দেখে আসতে হবে, এই দিনটা দেখাবে, এখন ডিজাইন করতে পারেন সিএসএস, ওকে। এই পেজটা লিঙ্ক করবো কীভাবে, সেক্ষেত্রে আমাদের যেতে হবে আমাদের HTML-এ, এই যে HTML-এ চলে যাচ্ছি। এখানে গিয়ে আমাদের বাটনটা কোথায়, বাটন নিয়ে যেখানে, এখানে গিয়ে বলতে হবে কোন পেজ আছে, পেজেস নামে ফোল্ডারে নাম কি anybody.html লিঙ্ক করে দিলাম। তো আমাদের এখান থেকে রিফ্রেশ, এখন আমি ক্লিক করে দেখি ফাইল নট পাওয়ার, ফাইলটা পাই নাই। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখন দেখেন পেজেস anybody.html কি লিখছি, আমি এনি টেক্সট লিখছি, ঠিক আছে। আমি সরি এখানে ভুল ছিল, এনি টেক্সট হবে। ব্যাকে যাই, এরপর রিফ্রেশ দিতে হবে, এটা রিফ্রেশ দিচ্ছি, এখন ক্লিক করে দেখেন লিঙ্কটা হয়ে গেছে। এবার এটাই ডিজাইন করেন, এটা ডিজাইন করতে হলে আমি দেখাই দিই, যেহেতু কন্টেইনার, এখানে কিন্তু কন্টেইনার পাই নাই, এটা কন্টেইনার পাইছে বলেন তো, পাই নাই। এখানে সিএস কিন্তু অ্যাড করা আছে, কিন্তু সিএসএস অ্যাড করা, এখন একটু খেয়াল করতে পারতা, দেখেন আমার পেজেস এখানে কিন্তু স্টাইল আছে না, তাহলে পাই না, তাহলে একে আগে বের করতে হবে। বের করার জন্য কী করতে হবে, আগে এখানে আরেকটা পাথ যে তুমি একটা করে আগে বের হও, তারপর সিএসএস ফোল্ডারে ঢুকো, তারপর স্টাইলটা পেয়ে যাবে। এখন আমি ক্লিক করে দেখুন, আমি পেয়ে গেছি। শুধু এগুলো, এই পেজগুলো রাখতে হবে। এখন আপনি হেডিং দেন আপনার মতো করে, একটা হেডিং দিলাম লরেম 5, এবার সিএসএস লিখে যোগ করে দেবেন শুধু, পেয়ে গেছি। নিচে জায়গা দরকার, ফাইন মারলাম। সেক্ষেত্রে আপনি কী করবেন, এখন এই যে এখানে কি যে হেডার, এই যে হেডার এরিয়া, ঠিক আছে, এখানে ক্লাস দিতে হবে। এটা চেঞ্জ করলে কী হবে জানেন, সবার চেঞ্জ হয়ে যাবে, কারণ হেডার এরিয়া নিয়ে অলরেডি কাজ করা আছে না আমাদের। তাহলে নিউ একটা ক্লাস নিচ্ছি, নিউকে দিয়ে আমি কী করবো, শুধু বলতেছি একটু জায়গা নিব নিচে। এই যে এখানে গিয়ে হেডার এরিয়া, এখানে তো নিউটা এখনও আসে নাই, ঠিক আছে। আমি রিফ্রেশ করি, এখন আসছে, ঠিক আছে। এই যে নিউ, দেখেন হেডার এরিয়া নিউ, এটা লাগবে না, এটা কালার কই গেল, আমি যে কালার দিয়ে সিলেক্ট করে বলি এটা চেক করে আসি। হেডার এরিয়াকে কালার বলছিলাম, এটা আর পাই নাই। রিফ্রেশ, হেডার এরিয়া নিউ, এই যেটা চেঞ্জ করাতে আইডি, ওকে। সমস্যা বুঝতে পারছেন তো, এখানে একাধিক নাম নিয়েছি, আইডি কিন্তু একবার হয়, আইডি কবার হয়, এই যে সমস্যাগুলো বুঝতে হবে। নিউ যদি ক্লাস নেম হতো তাহলে নেওয়া যেত, কিন্তু আইডি দেওয়া যাবে না, ঠিক আছে। এই সমস্যাগুলো বারবার আসবে, এগুলো খেয়াল রাখতে হবে। এই যে নিউ, তো আমি তো এখানে যাই, এটা এরিয়া না, এটা হচ্ছে ডট ক্লাস,
অবশ্যই দেওয়া যাবে, এটা সিস্টেম আছে একটা, তো আমি চাচ্ছি না দেখতে। এখন পেডিং বটম, পেডিং বটম 50 পিক্সেল, একটু জায়গা নেবে দেখেন নিচে, ওকে। বাট আমি যাচ্ছি দেখেন এটাকে একটু ঝাপসা করে দিব। কি করে দিব? এটাকে বলা হয় অপাসিটি। কি বলা হয়? অপাসিটি। এই যে H1, যে H1টা আছে নিউ ক্লাসের ভিতরে, যে H1টা আছে, বা আমরা H1কে ধরি, নিউ ক্লাস ডট নিউ যে H1টা আছে, ব্যাকগ্রাউন্ড না, আমি দিতে পারি ব্যাকগ্রাউন্ড দিয়ে রেড, বাট এটা ঝাপসা করে দিল অপাসিটি। দেখেন 1 একটু কমাই দিই, এখন দেখেন ঝাপসা হচ্ছে, খেয়াল করছেন? আমি যদি রেডটা উঠাই দিই তাহলে ওই সাদা অংশটা হয়ে যাবে সাদা। দেখেন আমি যদি 1 দিই ফুল কালার, এটা মান শুধু 1, আর 1 থেকে কমাবো কী হবে? এটা হালকা ঝাপসা হয়ে যাবে। দেখেন ওকে, এটা কিন্তু আমার ফটোশপে আছে অপাসিটি, কিন্তু আমার যে ছিল লেয়ার, এই যে অপাসিটি কিন্তু আছে। আমি এটা কিন্তু ঝাপসা করে দেবো। দেখেন আমি এটা শেখাতে গেলে ওটা গ্রাফিক্সে মনে কষ্ট হয়ে যাবে। এটা দেখেন একবার, এখানে এটা ঝাপসা হয়ে যাচ্ছে, একটু যায়, খেয়াল করছেন? ওকে, আজকাল আপনার ক্লাসে এটুকু।